আসসালামু আলাইকুম। আমি জেসমিন নওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি নিজের হাতের সিঙ্গারা বানিয়ে A to Z আপনাদের সামনে তুলে ধরব। আর আপনারা একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, স্কিপ করবেন না। আর এই সিঙ্গারা ঘরে বানানো কত নিরাপদ, কত পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে করা হয়। প্রথমেই আমি চারটা আলু আমি ছিলে নেব। চারটা আলু বড় বড় সাইজ করে নিয়েছি। চারটা আলু দিয়ে অন্তত 20 থেকে 25টা সিঙ্গারা হয়েছে। আর এই সিঙ্গারার সাইজটা আমি বড় বড় করিনি। বড় বড় করলে আমার বাচ্চারা খেতে চায় না, একটু ছোট ছোট করে সিঙ্গারাটা করে নিয়েছি। আর এই আলুগুলি, চারটা আলু অনেক বড় বড় ছিল, অনেকগুলি আলু ভাজি হয়েছে। সাথে আমি চিকেন দিয়েছি ছোট ছোট করে। চিকেন দিয়ে আলু ভাজিটা করেছি খুব সুন্দর করে, সবগুলি মশলা দিয়ে করা হয়েছে। আর এই মশলাগুলি হয়েছে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে সয়া সস, বিট লবণ, টেস্টিং সল্ট, এগুলি দিয়ে আমি অনেক সুন্দর করে ভাজা জিরার গুঁড়াও দিয়েছি, অনেক সুন্দর হয়েছে। তারপর এখানে আমি 3 কাপ ময়দা নিয়েছি। এখানে 1 কাপ তেল দিয়েছি ময়দার গুঁড়টার মধ্যে। 1 কাপ তেল দিয়ে আমি ভালো করে একদম অনেকক্ষণ হাত দিয়ে কষলিয়ে একদম মিহি করে নিয়েছি। মিহি করে হাতের মুঠার মধ্যে যখন ময়দাটা আসে তখন আপনারা ভাববেন যে ময়দার মিশ্রণটা খুব সুন্দর হয়েছে। তারপর আমি অল্প অল্প পানি দিয়ে আমি ঠান্ডা পানি দিয়ে আমি একদম একটা ময়ান তৈরি করে নিয়েছি। এখন আমি অল্প অল্প করে প্রথমে আমি 5টা ডো তৈরি করে নিলাম। আর বাকি ময়ানটা আমি ঢেকে রাখলাম, কারণ না হয় উপরে চামড়াটা শক্ত হয়ে যাবে। আর এখানে আমি একটাকে 2টা করে সিঙ্গারা বানাবো। আর এই সিঙ্গারাটা বানানোর জন্য প্রথমে আমি ভাজিটা করে নিয়েছি। ভাজিটা অফ ক্যামেরায় করে নিয়েছি, আপনাদেরকে বলেছি আমি কি মশলা দিয়েছি। আর এই ভাজিটা কিন্তু অনেক সুস্বাদু হয়েছে। ঘরে বানানো ভাজি কিন্তু একদমই একটু অন্যরকম হয়। আর এটার মধ্যে আমি কালি জিরাও দিয়েছি ময়দাটার মধ্যে। আর আমি এখানে ভাজিটা দিয়ে আমি সুন্দর করে সিঙ্গারার শেপ দিয়ে আমি ঘরে বানানোর মতো বাচ্চাদের সন্ধ্যার নাস্তার জন্য একদমই পারফেক্ট নাস্তা। প্রতিদিন তো একটা নাস্তা খায় না, তবুও বানিয়ে যদি রাখা হয় তখন যখন ইচ্ছা হবে তখন বললে আবার খেয়ে নেয়। সে শুধু ভেজে দিলেই চলে। আর আমি এখানে ভাজার জন্য অনেকগুলি ভেজে নেওয়ার জন্য বানিয়ে নিব প্রথমে। তারপরে ভেজে খাওয়ানোর পর বাকিগুলি আমি বানিয়ে নিব। আর বাকিগুলি বানিয়ে আমি ফ্রোজেন করে রাখবো। এই ফ্রোজেনটার একটা প্লেটের মধ্যে অনেকগুলি বানিয়ে ফ্রিজিং করে রাখলে তারপর আমি পলিথিনের মধ্যে আমি আটকে ভিতরে ঢুকিয়ে যে কোনো জায়গায় এখন আমি অনেকগুলি বানিয়ে অনেকগুলি একসাথে ভেজে নিয়েছি যাতে ওরা খেতে পারে। মনে করেন এখানে প্রায় 7-8টা হবে, 8টা হলে ওদের নাস্তা হয়ে যাবে। সেজন্য আমি প্রথমেই 8টা বানিয়ে তারপর বাকিগুলি বানাবো। অনেকগুলি ভাজি তৈরি করেছি, আজকে প্রায় 20 থেকে 25টা বানাবো। আর সেজন্যই আমি এখানে অল্প কয়টা ওদেরকে তাড়াতাড়ি করে দিয়ে নাস্তা, তারপর আমি বাকিগুলি বানাবো। আর এখানে আমি বানানোর জন্য দেখুন ভাজার পরে কত সুন্দর হয়েছে। আর আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখবেন। সিঙ্গারা সবসময় ঘরে বানানোর চিন্তা করবেন। আর এভাবে বানালে কিন্তু হাইজেনিকভাবে খাওয়া যাবে, বাচ্চাদেরকে খাওয়ানো যাবে। আজকের মতো আল্লাহ হাফেজ।